হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় WBJEE। এক্ষেত্রে এএনএম জিএনএম সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে, নোটিশ কবে দেবে, সিট বা আসন সংখ্যা কত হতে চলেছে, স্কোর কত করতে হবে এবং এনটিএস এর সংখ্যা এক্ষেত্রে আদৌ কি বাড়তে পারে কিনা, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর পরিমাণ কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে। WBJEE এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এর ডেট তোমরা প্রত্যেকেই কিন্তু একটা টেন্টেটিভ ডেট তোমরা প্রত্যেকেই কিন্তু জানতে পেরেছো। এটা বোর্ডের তরফ থেকে কিন্তু একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 14/7/2024। আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ এই কারণ এখানে বিশেষ কিছু বইয়ের কথা আজকে তুলে ধরবো, যে বইগুলি খুবই অপরিহার্য এবং যে বইগুলি পড়ে স্টুডেন্টরা এক্ষেত্রে ভালো র্যাঙ্ক করেছে সেই। এবং সব থেকে বড় বিষয় যে অনেক স্টুডেন্টের ভীতি থাকে ম্যাথামেটিক্স বা ইংলিশ, তোমরা কোন ধরনের বইগুলি পড়বে, তাহলে সেক্ষেত্রে অনেকটা তোমাদের উপকার হবে। আজকে এই নিয়ে বিশেষ সেশন থাকছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। WBJEE এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এর সিট ম্যাট্রিক্স যদি এক্ষেত্রে আমরা গতবারের সিট ম্যাট্রিক্সটা দেখি, মূলত এনটিএসে অর্থাৎ সরকারি ক্ষেত্রে বলছি, এনটিএস নার্সিং ট্রেনিং স্কুল এর এএনএম প্লাস জিএনএম, এএনএম এবং জিএনএম সম্মিলিতভাবে যে আসন সংখ্যা ছিল সেটা তোমরা প্রত্যেকেই ধরে রাখতে পারো 4000-এর কাছাকাছি। অ্যাপ্রক্স কথাটা আমি বললাম প্রথমে, 4000-এর কাছাকাছি। এবার এটা বেসরকারি যদি আমরা হিসাব করি তাহলে এটা প্রায় 7800 থেকে 8000-এর কাছাকাছি হবে। এবারেও কিন্তু এই রকম আসন সংখ্যা হতে চলেছে যে এএনএম প্লাস জিএনএম। এবারে তোমাদের সিট ম্যাট্রিক্স যেটা গতবারের 2022-23 সেশনে ছিল, অর্থাৎ সিট ম্যাট্রিক্স যেটা 22-23 সেশনে ছিল, সেটা তোমাদের জানাবো যে কত সিট ম্যাট্রিক্স 22-23 সেশনে ছিল। এএনএম এবং জিএনএম সিট ম্যাট্রিক্স 2022-23 সেশনে যেটা ছিল, অর্থাৎ 22-23 সেশনে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আসন সংখ্যা ছিল প্রায় এক্ষেত্রে 105টি। দুটি কলেজ ছিল, 105টি। এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আমি সরকারি আসনের কথা বলছি, প্রথমেই বলে রাখছি এনটিএস, পাশে আমি এটা লিখে রাখলাম এনটিএস সরকারি যেটা। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্ষেত্রে এটা আমি কিন্তু জিএনএম বলছি, জিএনএমদের ক্ষেত্রে, এএনএমটা পরে বলছি। জিএনএমদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আসন সংখ্যা যেটা ছিল 2022-23-এ অ্যাপ্রক্স 2637-এর কাছাকাছি। এটা জিএনএম বললাম। এর সাথে যুক্ত হবে এক্ষেত্রে প্রত্যেকেই জানো যে মেল ফিমেল জিএনএম আবেদন করতে পারে, বাট শুধুমাত্র যারা ফিমেল ক্যাটাগরি রয়েছে তারা এএনএম আবেদন করতে পারবে। এএনএমে তারা আবেদন করতে পারবে। এএনএমের আসন সংখ্যা 22-23 সেশনে যেটা ছিল সেটা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো 850-এর কাছাকাছি। 850-এর কাছাকাছি, এটা অ্যাপ্রক্স তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম। জিএনএম এর ক্ষেত্রে বোথ মেল এবং ফিমেল, তার মধ্যে মেলের সংখ্যা 105 ছিল সরকারি আসন, ফিমেলের ক্ষেত্রে 2637, এনটিএস এএনএম এর ক্ষেত্রে 850। এই ছিল 2022-23 সেশনের মূল যে আসন সংখ্যা। এবার তোমাদের একটা ভালো মার্কস পেলে তারপর তোমরা কিন্তু এনটিএস পাবে, কারণ প্রায় এই পরীক্ষা দিয়ে থাকে এএনএম প্লাস জিএনএম যৌথভাবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ যখন হয় তখন কিন্তু প্রায় 2 lakhs, মোর দ্যান
2 লাখ স্টুডেন্ট এক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করে থাকে, যার মধ্যে সরকারি আসন অল টোটাল যেটা তোমাদের একটু আগে বললাম যে 4000-এর প্রায় কাছাকাছি। তাহলে 2 লক্ষ পরীক্ষার্থী এবং আসন সংখ্যা হচ্ছে 4000। এই বিশাল একটা অঙ্কের ফারাক। তার মধ্যে কম্পিটিশন যেটা হয়ে থাকে পরীক্ষার মাধ্যমে জিএমআর র্যাঙ্ক এক্ষেত্রে নির্ধারিত হয়। জিএমআর র্যাঙ্কের ওপর কাউন্সিলিংটা হয়ে থাকে, জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর। এবং কত পেলে, কোন বই ফলো করলে তোমরা ভালো মার্কস পেতে পারো সেটাও তোমাদের জানাবো। প্রথমেই বলে রাখি যে স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি থাকে প্রথমেই যে ইংলিশে তারা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে থাকে। যে সমস্ত স্টুডেন্টরা ইংলিশে দুর্বল তাদের ক্ষেত্রে একটা বই সাজেস্ট আমি করছি। প্রথমেই বলে রাখি কোনো বইয়ের প্রমোশনের সঙ্গে যুক্ত নয় বা করা হচ্ছে না এই ধরনের কোনো ভিডিও। জাস্ট অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিলে যে কোন বই ফলো করলে এক্ষেত্রে তোমরা ভালো মার্কস পেতে পারো, তাই তোমাদের উদ্দেশ্যে এই বিষয়টা। এক্ষেত্রে জেনারেল ইংলিশ এসপি বক্সি এই বইটা খুব ভালো বই, এই বইটা তোমরা দেখতে পারো। জেনারেল ইংলিশ রাইটার এসপি বক্সি খুব ভালো বই, এই বইটা তোমরা দেখতে পারো। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে খুব ভালো বই এক্ষেত্রে রয়েছে, কারণ ম্যাথামেটিক্সে অনেক সংখ্যক স্টুডেন্টের কিন্তু দুর্বলতা থেকে থাকে। তাই ম্যাথের দুর্বলতা কাটানোর জন্য যারা ভাবছো যে কোন বই ফলো করবে, তোমরা ছায়া প্রকাশনীর সুবীর দাসের কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার এই বইটা দেখতে পারো, খুব ভালো বই। এই বইটা প্রায় প্রত্যেকটা বিষয় এখানে টাচ করা রয়েছে, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সেই সিলেবাস অনুসারে এখানে কিন্তু প্রতিটা বিষয় টাচ করা রয়েছে। ম্যাথামেটিক্সে আরেকটি বই রয়েছে, এই বইটাও দেখতে পারো, বংশীধর সাহু রাইটার কম্পারেটিভ ম্যাথামেটিক্স, এই বইটাও ভালো বই, এটাও তোমরা দেখতে পারো। জেনারেল নলেজের জন্য তপতি পাবলিশার্সের জেনারেল নলেজ 2023 এই বইটা দেখতে পারো, বইটা ভালো বই। এবং জেনারেল নলেজ এখানে যারা এক্ষেত্রে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা অনেকটাই কিন্তু উপকার হবে। বা আরেকটা বই রয়েছে সেটা হচ্ছে এনসিইআরটির জেনারেল নলেজ তরুণ গোয়েল, এই বইটা তোমরা এক্ষেত্রে দেখতে পারো। আর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমরা লাইফ সায়েন্সের সাঁতরা বইটা পড়তে পারো, খুবই ভালো বই এক্ষেত্রে। আর ফিজিক্যাল সায়েন্সে তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইগুলি তোমরা কিন্তু ফলো করো। যে কোনো টেক্সট বই পড়লেই কিন্তু এক্ষেত্রে অনেকটাই উপকার হবে এবং তোমাদের মধ্যে যে ভীতি রয়েছে সেটা কিন্তু কেটে যাবে এবং তোমরা ভালো এক্ষেত্রে কিন্তু স্কোর করতে পারবে। নার্সিং যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিতে হবে 2024-এ এবং এর জন্য অনলাইন কোচিং বাড়িতে বসে তোমরা নিতে পারবে, যেটা আমি টোটালি গাইড করব। কারণ আমাদের পুরাতন যে ব্যাচগুলি রয়েছে গত বছরের, সেখান থেকে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গের সেরা এনটিএসে তারা পাঠরত, যেমন এসএসকেএম, এনআরএস বা বাঁকুড়া মেডিকেল কলেজের আন্ডারে যে এনটিএস বা বর্ধমান, এছাড়া আরও অন্যান্য এনটিএসে তারা সুযোগ পেয়েছে। তোমরা অলরেডি তাদের ভিডিও আমরা অলরেডি দেখিয়েছি। তাই যারা এক্ষেত্রে অনলাইনে বাড়িতে বসে ক্লাস করতে চাইছো, বাড়িতে বসে তোমরা ক্লাস করবে, তার জন্য নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট তোমরা কিন্তু মেসেজ করবে 7384298457। অর্থাৎ 2024-এ যারা পরীক্ষা দিতে চাইছো, বাড়িতে বসে ক্লাস করবে, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, তাদের জন্য এই ভিডিওটা। এবং আমাদের কোচিং ফিস ওয়ান টাইম তোমাদের দিতে হবে, কোচিং ফিস ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, যেটা অন্যান্য কিন্তু কোচিং সেন্টার বা চ্যানেলের থেকে অনেকটাই কম। আমরা স্টুডেন্টদের কথা মাথায় রেখে এটা আমরা ঠিক করেছি। যেহেতু তোমরা অনেকটা লেটে, আমাদের রানিং ব্যাচ অলরেডি চলছে, যেহেতু তোমরা লেটে অ্যাডমিশন নিচ্ছ, তাই তোমাদের এক্ষেত্রে ওয়ান টাইম 1000 রুপিস 1000 টাকা পেমেন্ট করতে হবে। তারপর তোমরা এক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাস সেটা তোমরা জয়েন করতে পারবে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো
এই নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে 7384298457 এই নাম্বারে। যারা ক্লাস করতে চাইছো ইমিডিয়েটলি কিন্তু যোগাযোগ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আগামী দিনে আরও অনেক ডিটেলস তথ্য তোমাদের সামনে উপস্থাপনা করা হবে এএনএম জিএনএম এন্ট্রান্স সংক্রান্ত। ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আর অবশ্যই ভিডিওটায় কিন্তু প্রত্যেকে একটা অন্ততপক্ষে লাইক করবে। আর একটা বিষয়, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো।